আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা বলবো আত-তাওয়াদু, অর্থাৎ বিনয়ী, নম্রতা। এটা কি আল্লাহ তাআলা বান্দার গুণ হিসেবে বলছেন। আল্লাহ বলছেন যে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন জাহেলরা, মূর্খরা তার সাথে তর্কে লিপ্ত হতে চায় তখন তিনি কি বলেন? ক্বালু সালামা, সালাম বলে তাদের কাছ থেকে বিদায় নেন। অর্থাৎ একজন মুমিন মুসলমান সে শুধু নম্রতাই এই গুণই অর্জন করবে না, পাশাপাশি হিকমত অবলম্বন করতে হবে। অনর্থক ব্যক্তিদের সাথে অনর্থক কাজে তর্কে লিপ্ত থাকা থেকে জড়িত হওয়ার থেকে বিরত থাকা, এটাও একজন মুমিনের হিকমত হতে হবে, একজন মুমিনের গুণ থাকতে হবে। মুমিন যার তার সাথে তর্কে লিপ্ত হবে না। তো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বান্দার, মুমিনের একটা গুণ বর্ণনা করছেন, সেটা কি? নম্রতা। আর এটা কার গুণ? ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন নম্রতা, বিনয় সম্পর্কে বলছেন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের দিকে অবজ্ঞা সূচকভাবে, অহংকার নিয়ে তাকিও না, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে এমনভাবে চলো না, দম্ভভাবে চলাফেরা করো না, অহংকার নিয়ে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা গর্বিত, অহংকারী যারা আছেন তাদেরকে পছন্দ করেন। এখানে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন। এক হচ্ছে যে অবজ্ঞা সূচকভাবে, অহংকার বশত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীতে অহংকার বশত হাঁটা চলাফেরা, কিংবা একটা ভাব নিয়ে আমরা দেখি যে নেতাগোতা টাইপের এইরকমভাবে যে চলাফেরা, যে আমার অনেক কিছু আছে, এরকম হেডাম দিয়ে চলাফেরা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আর এরকম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। পছন্দ করে কাদের? এর বিপরীত, যাদের ভিতরে নম্রতা আছে, কোমলতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই গুণ দিয়েছিলেন, নম্রতার গুণ। এটা আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আর তুমি তাদের প্রতি কোমল ছিলে। পরবর্তীতে আসছে ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি তুমি কঠোর হৃদয়ের হতে লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তারা তোমার চারিপাশ থেকে সরে যেত। অর্থাৎ সাহাবীদের প্রতি, সাহাবীরা যে বদর যুদ্ধের সময় যে ভুলটা, না এখানে উহুদ যুদ্ধের সময় যে ভুলটা করছিল সাহাবীরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নির্দেশ দিয়েছিলেন যেখানে থাকতে, কিন্তু তারা থাকে নাই। তারা অন্য চিন্তা করছিল যে হয়তো যুদ্ধটা বিজয় হয়ে গেছে। তো তারা যে সরে আসছিল, এই কারণে কাফেররা আবার আক্রমণ করলো। পরবর্তীতে যেটা হলো যে মুসলমানরা পরাজয় বরণ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও শুধুমাত্র সাহাবাদের কারণেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ অমান্য করার কারণেও তারা যে এই যুদ্ধে পরাজয় বরণ করলো, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি নরম ছিলেন, কোমল ছিলেন। যদি তাদের প্রতি রূঢ় আচরণ করতেন, কঠোর হতেন, তাহলে তারা
থাকতো না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্ব অবস্থায় আমরা নরম কোমল আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের কোমল আচরণ, কোমল হৃদয়ের অধিকারী করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।